ওকে বলেন। আমরা চাঁদাবাজ জানি আলমের থেকে মুক্তি চাই এবং কি আমাদের নিরাপদ চাই। আমরা এখন নিরাপদ নাই। আমাদের মূল দাবি হলো চাঁদাবাজ জানি আলম এবং কি অন্য চাঁদাবাজ পর্যন্ত এখানে কি দিতে পারবে না। আমরা ড্রাইভাররা নিঃস্বাধীনে নির্ভাবে যেন গাড়ি চালাতে পারি, এটাই আপনাদের কাছে আমাদের কাম্য। সেইখান থেকে আসার পরে আমাদের তিনজনে হুমকি দিছে যে তুই গাড়ি চালাতে পারবি না, তুই এখান থেকে চলে যা। এক হলো কাশেম, দুই জানে আলম বহুত অত্যাচার করছে। এখন আমাদের যে মিথ্যা মামলাগুলো দিছে এই মিথ্যা মামলাগুলো যাতে প্রত্যাহার করে আর জানে আলমকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেয়, এটা আমাদের কাম্য। দ্রুত যাতে আমাদের শ্রমিক ভাইদের যাতে মামলা প্রত্যাহার করে এবং দ্রুত আইনের আওতায় এনে যাতে কাট করায় তার করাতে পারে, সেটা আমি সবার কাছে অনুরোধ জানাই। আমাকে মিথ্যা মামলা আমার বাইরে যারা এর বিরুদ্ধে এই নির্বাচিত পথে গিয়েছিল তাদেরকে মিথ্যা মামলা দিয়ে সবাইকে হয়রানি করে বিভিন্ন মারধর করে এই ঘটনার পরিস্থিতি আমরা শিকার। আর দ্বিতীয় কথা হলো যে যারা নির্বাচন করছে তারা ওই লেনে গাড়ি চালাতে পারে নাই, তার বিপক্ষে যে শ্রমিকরা ওর চোখের উপর দিয়ে কথা বলছে সেই শ্রমিককে গাড়ি চালাতে দেয় নাই। তার মানে কারণ হলো যে সে যেদিকে তাকায় তার দিকে মানে তার কথা মতো না চললে সেই শ্রমিককে ওই লাইন থেকে বের করে দেওয়া হয়। তাও যদি বের করেও যদি ওর মনে আশ্বাসটা না হয় তারপর ওই শ্রমিককে ওর ছেলেবেলে দিয়ে মারধর করে। তারপর হলো যে আমি একজন শ্রমিক, আমি একজন ওর বিরুদ্ধে কারণে আমরা 9 জনকে আমাকে 8টা-9টা মামলা দিছে। এই মামলাগুলো কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণ নাই দেওয়া হচ্ছে। আমরা চাই এই বাংলাদেশ এই বর্তমানে এখন এই পরিস্থিতিতে সব স্বৈরাচারকে কী করছে দেশ থেকে মুক্ত করছে। আমরা চাই এমন একজন জালি আলমকে সে আইনের পর্যায়ে তাকে এনে দ্রুত বিচার করা হোক। আর সে কয়েকটা মামলা হওয়ার কারণে সে প্রকাশ্যে রাস্তায় হাঁটতেছে। এমনকি আমরা কিছু নিউজ শুনেছি সে 4000 ছেলে নিয়ে ওই জায়গায় হামলা করবে, যদি নাও আসে আমাদেরকে পথে মারধর করে বিভিন্ন মামলা টামলা দিয়ে আমাদেরকে হয়রানি করবে।